1886 সালের একটা দিন বদলে দিয়েছিল সারা পৃথিবীর শ্রমিকদের ভাগ্য। কি ঘটেছিল সেদিন? ইউনিট 4 মে ডে লেসনে আছে এই ইতিহাস, সাথে এসএসসি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি তোমাদেরকে এই লেসনে আমি দেখাবো। একই সাথে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। চলো শুরু করা যাক। ইউনিট 4 লেসন 2। ইউনিট 4 লেসন 2 মে ডে। Look at the picture. Look at the picture. এই সেন্টেন্সটি হচ্ছে affirmative sentence। দেখো, look at মানে দেখো, দেখা, দেখো। affirmative sentence আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায়। look at the picture, পিকচারটি দেখো and talk about it, এটি সম্পর্কে কথা বলো। এখানে দুইটি কোশ্চেন দিয়েছে। এটা একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটেড, what do you see in the picture, পিকচারটিতে, এই যে in the picture, পিকচারটিতে do you see তুমি কি দেখো, do you see তুমি কি দেখো, আর what do you see তুমি কি দেখো, তুমি কি দেখো। do you see মানে তুমি কি দেখো, তুমি দেখো কি না, ইয়েস অর নো। আর হোয়াট ডু ইউ সি মানে তুমি কি দেখো, মানে তুমি যা যা দেখো তাই তাই বর্ণনা করতে হবে। এটা নাম হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন বা ডিটেইলস কোশ্চেন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মডাল ভার্ব দিয়ে ক্যান ইউ রিলেট, তুমি কি এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার, তুমি কি সম্পর্ক করতে পারো বা কানেক্টেড করতে পারো এনি হিস্টোরিক্যাল ইভেন্ট, কোনো ঐতিহাসিক ঘটনা, টু দিস পিকচার এই পিকচারের সাথে। হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল, অন দিস ডে এই দিনে। চলো আমরা মূল প্যাসেজ শুরু করি। মূল প্যাসেজের শুরুতেও ইম্পারেটিভ সেন্টেন্স, রিড পড়ো, কি পড়ো, দ্য টেক্সট, টেক্সটটি পড়ো, নিচে যে টেক্সট আছে, এন্ড অ্যানসার আবারও ইম্পারেটিভ সেন্টেন্স এবং উত্তর করো, আমাদের নির্দেশ দিচ্ছে উত্তর করো, দ্য কোশ্চেন প্রশ্নগুলো, দ্যাট ফলো যা নিম্নে বর্ণিত। আমরা প্রথম সেন্টেন্স শুরু করি। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন May 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখি এই সেন্টেন্সটির, মে ডে, মে দিবস, অর মানে বা অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইজ অবজার্ভ কি করা হয়, অবজার্ভ বলতে এখানে পালন করা হয়, ইজ অবজার্ভ, অবজার্ভ মানে আসলে পর্যবেক্ষণ, কিন্তু এখানে হবে হচ্ছে পালন করা হয়। যেহেতু এই মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে নিজে পালন করতে পারে না বা নিজে পালন করে না, তাকেই পালন করা হয়, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ। প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ করতে হলে বি ভার্ব, অ্যামিজার এবং ভি3 করতে হয়। এই যে এখানে অ্যামিজার ইজ হয়েছে কারণ এটা সিঙ্গুলার, এই অর কিন্তু সাবজেক্টে কোনো প্রভাব ফেলে না, তার মানে এটা সিঙ্গুলার সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এজ হয়েছে এবং মেইন ভার্বের সাথে ভি3 হয়েছে। আর পালন করা হয় কোন দিনে, অন May 1st, মে মাসের প্রথম দিনে। কোথায় পালন করা হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, টুডে আজ। কি করতে, টু কমেমোরেট মানে স্মরণ করতে, কমেমোরেট মানে স্মরণ করা, আর টু কমেমোরেট মানে স্মরণ করতে। এখন স্মরণ করা, স্মরণ করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান, এইটা ব্যবহার করা হয় সাধারণত কি বুঝাইতে, উদ্দেশ্য বুঝাইতে। তাহলে এই যে পালন করা হয় এটার উদ্দেশ্য কি, স্মরণ করতে। এখন এই জায়গায় একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সে সো দ্যাট যে রুলটা আছে, প্রথম যে সো দ্যাট দিয়ে সাবজেক্ট প্লাস ক্যান, এই সো দ্যাট এর রুলসে এই যে মাঝে এখানে টু হয়, যদি এই সেন্টেন্সটি তোমাকে বলা হয় কমপ্লেক্স করতে, তাহলে এই টু উঠাইয়া এখানে সো দ্যাট বসাইতে হবে। এই টু উঠাইয়া এখানে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান প্লাস কমেমোরেট। সো এটাই হচ্ছে বিষয়। সো এই উদ্দেশ্য বোঝালে সেটা সো দ্যাট দিয়ে রিপ্লেস করা যায়, সো দ্যাটও উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হয়। এখন কি স্মরণ করতে, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, এই যে ঐতিহাসিক, হিস্টোরিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ঐতিহাসিক স্ট্রাগল সংগ্রামটি, এন্ড স্যাক্রিফাইসেস এবং উৎসর্গগুলো, কিসের উৎসর্গ বা কাদের উৎসর্গ, অফ দ্য ওয়ার্কিং পিপুল, অফ দ্য তাহলে কাদের, শ্রমজীবী, ওয়ার্কিং পিপুল বলতে শ্রমজীবী মানুষের উৎসর্গগুলো এবং ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করতে কি করা হয়, এই দিনটি পালন করা হয়। আচ্ছা, অফ দ্য ওয়ার্কিং পিপল টু ইস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে। আচ্ছা, এই সংগ্রাম বা স্যাক্রিফাইস কেন হয়েছিল এইটারও ব্যাখ্যা দেওয়া আছে। টু ইস্টাবলিশ, আবারও ইনফিনিটিভ, ইস্টাবলিশ করতে মানে প্রতিষ্ঠা করতে, অ্যান 8-hour ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য। আমরা যদি পুরো সেন্টেন্সের মানে দেখি, মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস অবজার্ভ, আজ সারা বিশ্বে 1 মে পালিত হয় শ্রমজীবী মানুষের 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করার উদ্দেশ্যে। আমি দুইভাবেই পড়ে দিলাম, তোমরা বেশিরভাগ ফোকাস করবো হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং, কারণ আমরা যে সেন্টেন্স পরীক্ষায় লিখি ফ্রি হ্যান্ড রাইটিং, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড লিখি এবং স্পিকিং করি ঠিক এই স্ট্রাকচারে, লিসেনিংও এই স্ট্রাকচারে এবং রিডিংও করি এই স্ট্রাকচারে। সো আমরা বাংলার হেল্প নেব, কিন্তু পুরোপুরি বাংলার উপর নির্ভরশীল হব না, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে তারপরে পড়ার চেষ্টা করবো প্রতিটা প্যাসেজ। তাহলে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং দ্রুত ডেভেলপমেন্ট হবে এবং প্রতিটা গ্রামারও তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। আমরা পরের সেন্টেন্স দেখি। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে বি ভার্ব, বি ভার্ব মানে হচ্ছে কোনো কাজ থাকে না।
সেখানে বি ভার্ব ইউজ করা হয়, তাহলে কি হবে? ইট। ইট বলতে এটা মে ডে, ইট হচ্ছে প্রোনাউন, মে ডে ইজ হয় এ পাবলিক হলিডে, এটা হচ্ছে কি পাবলিক হলিডে, এটা হচ্ছে ছুটি দিন। ইন অলমোস্ট, ইন অলমোস্ট, অলমোস্ট মানে প্রায়, অল দ্য কান্ট্রিজ প্রায় সব দেশেই, সব দেশেই, এই যে ইন ইন থাকার কারণে এখানে দেশ, সব দেশগুলোতে অথবা দেশেই, সব দেশেই, এই যে শেষে যে হর্ষই হয়েছে রস্বই, এটা হচ্ছে এই ইনের জন্য, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের, তাহলে কি বিশ্বের, মানে বিশ্বের প্রায় সব দেশেই এটি একটি সরকারি ছুটির দিন। আমরা যদি পরের প্যারাগ্রাফ দেখি, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, এখানে রিভলিউশনের এখানে যে ওয়ান দেওয়া, এর মানে হচ্ছে আমরা এই প্যাসেজের নিচেই এই যে নোটস দেওয়া আছে, এই নোটসে রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা আমরা যদি দেখি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে কি, দ্য পিরিয়ড, পিরিয়ড মানে সময়টি, কোন সময়টি, স্পেশালি ইন দ্য 18 and 19th century, 18th century মানে 1700 থেকে 18 সাল, 19th century মানে 1800 থেকে 19 সাল, মানে 18th century মানে 100 বছর বা 100 বছর আগে হয়। 18 বলতে 17 থেকে 18, 19 বলতে 18 থেকে 19th century ইউরোপকে বোঝাচ্ছে। when যখন মেশিনস ওয়্যার ইনভেন্টেড, আবিষ্কার করা হয়েছিল, মেশিনগুলো যখন আবিষ্কার হয়েছিল, এন্ড ফার্স্ট ফ্যাক্টরিজ, এবং প্রথম যে ফ্যাক্টরিগুলো, কলকারখানাগুলো ওয়্যার এস্টাবলিশ, প্রতিষ্ঠা করেছিল, সেইটাকেই বলা হচ্ছে, সেই সময়কেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যখন শিল্প কারখানা গড়ে উঠেছিল। আমাদের আরেকটা আছে এখানে ট্রেড ইউনিয়ন, আমরা একই সাথে দেখে নিই। ট্রেড ইউনিয়ন মানে কি, অ্যান অর্গানাইজেশন, একটি সংগঠন, দ্যাট রিপ্রেজেন্টস, যা রিপ্রেজেন্ট করে ওয়ার্কার্স, শ্রমজীবী মানুষদের, অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরি, মিলস অ্যান্ড ফ্যাক্টরির যে ওয়ার্কার আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে এই অর্গানাইজেশনটা। আচ্ছা আমরা যদি দেখি, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18 and 19th century, এখানে সিন্স ব্যবহার করা হয়েছে কোন সময়ের বিন্দু থেকে, কোন সময়ের বিন্দু থেকে। কেন, কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সময় ব্যবহার করা হয় সিন্স অথবা ফর, তোমরা হয়তো অলরেডি জানো। তো এখন কোথায় সিন্স হয়, কোথায় ফর হয়, আমি আগের ইউনিটে যখন ইউনিট 2 তে যখন প্যাসেজ পড়াইছি তখন ব্যাখ্যা করে দিছি। সিন্স ফর, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। আচ্ছা আমি একটু বলি, সিন্স কখন হয়, যখন একই সময়, যখন একই সময়, সময়ের হচ্ছে পয়েন্টটা বলে দেয়। যেমন তুমি মনে করো যে তুমি বললে আমি 2 ঘন্টা যাবত খেলতেছি, এখন 2 ঘন্টা যাবত বলতে এখানে সময়ের বিন্দু নাই, আমরা 2 ঘন্টা যে কোনো সময় হইতে পারে, সো এটা হচ্ছে ফর। কিন্তু তুমি বললে আমি সকাল 9টা থেকে খেলতেছি, তো 9টা একটা বিন্দু, সেই জন্য সিন্স। তো এখানে হচ্ছে সময়টা আছে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18 and 19th century ইন ইউরোপ এন্ড দ্য ইউএস, এটা থেকে। তার মানে অবশ্যই এই সেন্টেন্সটি কি হবে, পাস্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে হবে। আচ্ছা আমরা দেখি প্রেজেন্ট বা ফিউচার বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিনা। দ্য ওয়ার্কার্স, আচ্ছা এই সময় থেকে দ্য ওয়ার্কার্স, শ্রমজীবীরা, কোথাকার শ্রমজীবীরা, ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিলস এবং কলকারখানার যে শ্রমজীবী তাদেরকে, হ্যাড বিন ওয়ার্কিং, কাজ করতে হয়েছিল, তার মানে কি চলমান ছিল, কাজ করতে হইতেছিল আর কি, কাজ করতে হইতেছিল। হ্যাড বিন ওয়ার্কিং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে বিভার্ব হ্যাড বিন ওয়ার্কিং আইএনজি আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কাজ করতে হইতেছিল, এ লং শিফট, অনেক সময় ধরে। 14 মানে 14 আর ইভেন অর অথবা বা এমনকি মোর, 14রও বেশি, মোর বলতে এখানে এমনকি 14রও বেশি আওয়ার্স, ঘন্টা, এ ডে, একদিনে। তার মানে এটা কি হলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যদি এই পুরো অর্থ দেখি, আমরা দেখব ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর থেকে কলকারখানার শ্রমিকদের দৈনিক কত ঘন্টা, 14 ঘন্টা ও তার বেশি সময় কাজ করতে হইতেছিল। আচ্ছা আমরা যদি পরের প্যারাগ্রাফ দেখি, on May 1st in 1886 inspired by the trade unions, half of the workers at the এটা কি, half of the workers of the McCormick harvesting machine company in Chicago went on strike demanding an 8-hour work day. আচ্ছা আমরা যদি এই সেন্টেন্সটি দেখি তাহলে কি হবে, on May 1st, on May 1st মানে মে মাসের প্রথম দিন, কত সালে, ইন 1886 1886 সালের প্রথম দিনে। আচ্ছা এখানে একটা কি দেওয়া আছে, একটা ফ্রেজ দেওয়া আছে, দেখো ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, তাহলে ইন্সপায়ার্ড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে ইন্সপায়ার্ড মানে কি, এখানে হচ্ছে উৎসাহিত হয়ে, উৎসাহিত, ঠিক আছে, কাদের দ্বারা, বাই দ্য ট্রেড ইউনিয়নস। ট্রেড ইউনিয়নস অলরেডি আমরা জানি একটা অর্গানাইজেশন, এবং এরা রিপ্রেজেন্ট করে কাকে, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ দে ওয়ার্কার্স, তাদেরকে রিপ্রেজেন্ট করে। সো এদের দ্বারা হচ্ছে অনুপ্রাণিত হয়ে এই 1886 সালে হাফ অফ দ্য ওয়ার্কার্স, তার মানে অনেক ওয়ার্কার্স ছিল, তাদের ভিতরে অর্ধেক ওয়ার্কার্স, তার মানে হাফ অফ দ্য ওয়ার্কার্স, তাহলে হচ্ছে
যারা শ্রমজীবীর অর্ধেক কোথাকার? অ্যাট দ্য মক কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি। এটা হচ্ছে একটা কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে কি? কোম্পানির নাম হচ্ছে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, যার অর্ধেক কি ওয়ার্কার্স ইন শিকাগো। এটার অবস্থান ছিল শিকাগো। ওয়েন্ট অন, গো অন মানে চালিয়ে যাওয়া, এটারই হচ্ছে পাস্ট V2 ফর্ম। গো অন মানে চালিয়ে যাওয়া, ওয়েন্ট অন চালিয়ে গেল। স্ট্রাইক, স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, ধর্মঘট চালিয়ে গেল। ডিমান্ডিং দাবি করিয়া, ডিমান্ড মানে দাবি করা, আর ডিমান্ডিং মানে দাবি করিয়া, ডিমান্ডিং দাবি করিয়া, কি দাবি করিয়া? এখন প্রশ্ন আছে কি দাবি করিয়া? এন্ড 8 আওয়ার ওয়ার্ক ডে, একটি 8 আওয়ার 8 ঘন্টার ওয়ার্ক ডে, 8 ঘন্টার কর্মদিবস, মানে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘট করেন। আমরা যদি এই সেন্টেন্সটির মিনিং দেখি, 1886 সালের 1 মে ট্রেড ইউনিয়নের অনুপ্রেরণায় শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক, কত? হাফ, অর্ধেক শ্রমিক 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘট করেন। যে স্ট্রাইক, ওয়েন্ট অন, স্ট্রাইক মানে ধর্মঘট করা, ওয়েন্ট অন স্ট্রাইক, ধর্মঘট করেন। আচ্ছা, আমরা যদি পরের সেন্টেন্স দেখি, 2 days later a workers rally was held near the McCormick harvesting machine company and about 6,000 workers joined it. আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখি, 2 days later, 2 days মানে 2 দিন, লেটার মানে পরে, লেটার মানে পরে, LETTER মানে লেটার মানে পত্র, কিন্তু LATER লেটার মানে পরে, 2 দিন পরে, মানে এই যে ফার্স্ট মে, ফার্স্ট মানে আছে 3 মে, 3 মেতে 2 দিন পরে এ ওয়ার্কার্স র্যালি, একটি ওয়ার্কার্স শ্রমজীবীদের র্যালি, মানে আমরা জানি এটা র্যালি মানে কি? র্যালি মানে হচ্ছে তোমার হচ্ছে সমাবেশ বলতে পারি। ওয়াজ হেল্ড আয়োজন করা হয়েছিল, ওয়াজ হেল্ড নিয়ার কোথায়? কাছাকাছি, কোথায়? দা ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছাকাছি কি করা হয়েছিল? আয়োজন করা হয়েছিল। এন্ড অ্যাবাউট মানে এখানে সম্পর্কে না, অ্যাবাউট মানে হচ্ছে প্রায় 6,000 ওয়ার্কার্স শ্রমজীবী জয়েন্ট, যোগ দিয়েছিল ইট, এই র্যালিতে। তাহলে এই সেন্টেন্সের মিনিং কি হবে? এই সেন্টেন্সের মিনিং যদি আমরা দেখি, যে 2 দিন পর ওই কোম্পানির কাছে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং প্রায় 6,000, কত হাজার? 6,000 শ্রমিক তাতে, 6,000 শ্রমিক তাতে যোগ দেয়। আচ্ছা, আমরা তারপরে সেন্টেন্স দেখি, দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। দ্য র্যালি মানে সমাবেশটি, ওয়াজ অ্যাড্রেস বাই মানে ভাষণ প্রদান করা কোনো কিছুতে, অ্যাড্রেস বাই, ওয়াজ অ্যাড্রেস ভাষণ দেওয়া হয়, বাই দ্য লেবার লিডার্স যে শ্রমিকদের নেতা ছিলেন, নেতাদের দ্বারা র্যালিতে ভাষণ দেওয়া হয়। এটা প্যাসিভ করা হয়েছে, কারণ র্যালি ভাষণ দেয় না, র্যালিতেই ভাষণ দেওয়া হয়। আমরা যদি পরের সেন্টেন্স দেখি, দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল এন্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। খুবই ইম্পর্টেন্ট একটি সেন্টেন্স। দেখো এখানে আর্জড মানে যেহেতু রেলি থেকে কি করে? উদাত্ত আহ্বান জানিয়েছিল। দে বলতে যে লিডার্স, এই লিডার্সরা আহ্বান জানিয়েছিল। দ্য ওয়ার্কার্সদের, কাদেরকে উদাত্ত আহ্বান করেছিল? যে শ্রমিক ছিল, শ্রমিকদের কি করতে? এই যে উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে টু স্ট্যান্ড টুগেদার, একসঙ্গে, টুগেদার মানে একসঙ্গে দাঁড়াতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, গো অন মানে চালিয়ে যাওয়া, চালিয়ে যেতে, উইথ দেয়ার স্ট্রাগল তাদের সংগ্রাম, তার সাথে চালিয়ে যেতে, সংগ্রামটি চালিয়ে নিতে উদাত্ত আহ্বান করেছিল। এন্ড আর কি করতে? নট না, টু গিভ ইন মানে নথি স্বীকার করা। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখো। গিভ ইন মানে নথি স্বীকার করা। তাহলে নট টু গিভ ইন নথি স্বীকার না করতে, টু দেয়ার বসেস, টু মানে কাছে, কাদের কাছে? দেয়ার বসেস, তাদের যে মালিক পক্ষ ছিল, মালিকের কাছে নথি স্বীকার না করতে। আমরা যদি দেখি, আচ্ছা তারা শ্রমিকদের একসঙ্গে থাকতে, সংগ্রাম চালিয়ে যেতে এবং মালিকদের কাছে নথি স্বীকার না করতে কি করে? আহ্বান জানান বা উদাত্ত আহ্বান জানান। আচ্ছা, পরের সেন্টেন্স দেখি, এট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, সমাবেশের একটি, ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি সাম স্ট্রাইক ব্রেকার স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস। আচ্ছা, আমরা যদি দেখি এট ওয়ান পয়েন্ট, এটা হচ্ছে আমরা একটা কানেক্টর হিসেবে বলতে পারি। এন্ড ওয়ান পয়েন্ট একটা সময়ে, যে কোনো একটি সময়ে, অফ দ্য র্যালি সমাবেশের, সাম স্ট্রাইক ব্রেকার্স যারা ধর্মঘট পালন করতেছিল তাদের ভিতর সাম কিছু স্টার্টেড শুরু করলো, এটা V2 পাস্ট ইনডিফিনিট শুরু করলো। কি শুরু করলো? লিভিং, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, আর যেহেতু এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এটা আইএনজি হয়েছে লিভিং, ত্যাগ করা শুরু করলো। কি শুরু করলো? ত্যাগ করা শুরু করলো। কোথায় কি ত্যাগ করা শুরু করলো? দ্য মিটিং প্লেস মানে যে জমায়েতের যে জায়গা, সেই জায়গাটি ত্যাগ করা শুরু করলো। আচ্ছা, আমরা যদি দেখি সমাবেশের এক পর্যায়ে কিছু ধর্মঘট ভঙ্গকারী সভাস্থল ছেড়ে যেতে শুরু করে। আচ্ছা, কিছু ধর্মঘট ভঙ্গকারী। আচ্ছা, তারপরে দেখি, দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্টেট টু ব্রিং দেম ব্যাক। আচ্ছা, দ্য স্ট্রাইকার্স মানে যারা ধর্মঘট পরিচালনা করতেছিল, তারা ওয়েন্ট ডাউন নেমে গেল, কোথায়? দ্য স্টেট রাস্তায় নেমে গেল, কি করতে? টু ব্রিং আনতে, দেম কাদের? যারা চলে যারা লিভ করতে, তাদের আনতে, ব্যাক ফিরে আনতে। আচ্ছা, সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান
ম্যান অ্যাটাকড দেম উইথ ক্লাবস এন্ড রিভলভার্স। সাডেনলি মানে হঠাৎ, এটা খুবই গুরুত্বপূর্ণ কানেক্টর। সাডেনলি মানে হঠাৎ, এটা খুবই গুরুত্বপূর্ণ কানেক্টর। অ্যাবাউট 200, অ্যাবাউট মানে আমি আগেই বললাম প্রায় 200, 200 পুলিশম্যান তো তোমরা চেনো। অ্যাটাকড মানে আক্রমণ করলো, এটা ভি টু, পাস্ট ইনফিনিটিভ ভি টু। কাদেরকে? দেম, তাদেরকে, মানে এই যারা স্ট্রাইকার ছিল তাদেরকে আক্রমণ করলো। কি দিয়ে? উইথ মানে দিয়ে, উইথ মানে নিয়ে, উইথ মানে সাথে, কিন্তু উইথ মানে এখানে নিয়ে হতে পারে, অথবা দিয়ে, নিয়ে হলে ভালো হয়। উইথ মানে নিয়ে, কি নিয়ে? ক্লাবস। ক্লাবস মানে হচ্ছে লাঠি, যে পুলিশের লাঠি সেটাকে ক্লাবস বলা হয়। রিভলভার্স নিয়ে। আচ্ছা, আমরা যদি তারপরে সেন্টেন্স দেখি, ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, 5 or 6 others were seriously wounded and many others were injured। আচ্ছা, ওয়ান স্ট্রাইকার মানে একজন ধর্মঘাতকারী, একজন ওয়াজ কিল, একজন ধর্মঘাতকারীকেই হত্যা করা হয়েছিল। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? তোমরা যদি রাইট ফর্ম ভার্বে দেখো যে সাবজেক্ট এমন একটা ব্যক্তি আছে যাকে কি করা হয় না, যাকেই খুন করা হয় না, মানে যে খুন করে না তাকেই বরং খুন করা হয়। এই ওয়ান স্ট্রাইকার কিন্তু কিল করে নাই। এখানে যদি সেন্টেন্সটা এরকম থাকতো, ওয়ান স্ট্রাইকার কিল, তার মানে হতে হচ্ছে একজন ধর্মঘাতকারী হত্যা করেছিল, কিন্তু না, ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল, একজনকেই হত্যা করা হয়েছিল ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। এইটার একটি কানেক্টর হিসেবে ইউজ করা যায় ইনস্ট্যান্টলি, এইটা তোমরা মনে রাখবা। 5 or 6, 5 অথবা 6 আদার্স, অন্যরা, ওয়ার সিরিয়াসলি, খুব গুরুতরভাবে, ওয়ান্ডেড, আহত হয়েছিল, এন্ড এবং মেনি আদার্স, অনেক অন্যরা, ওয়ার ইনজুর্ড, কি হয়েছিল? তোমার হচ্ছে আহত হয়েছিল। আমরা যদি লাস্ট প্যারা দেখি, দ্য ইভেন্টস অফ মে 1st, 1886 আর একটি রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ এন্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে এন্ড বেটার লাইফস। আমরা যদি এই সেন্টেন্সের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখি, দ্য ইভেন্টস অফ মে 1st, যে ফার্স্ট মে মাসে যে ফার্স্টের যে ঘটনাগুলো, এই 1886 সালের, আর এ রিমাইন্ডার, কি হয়? একটি রিমাইন্ডার মানে কি? এখানে রিমাইন্ডার মানে স্মরণ করিয়ে দেয়। রিমাইন্ডার কি? রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স, স্মরণকারী আর কি, দ্যাট ওয়ার্কার্স, শ্রমজীবীরা, উইল কন্টিনিউ, চালিয়ে যাবে, টু বি এক্সপ্লয়েটেড, কি হবে? শ্রমজীবীরা কি? শোষিত হতেই থাকবে। কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড মানে শোষিত হতেই থাকবে, তারা শোষিত করবে না, তারাই, যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, তারাই শোষিত হতেই থাকবে। টু বি এক্সপ্লয়েটেড, এটা হচ্ছে প্যাসিভ, টু বি এক্সপ্লয়েটেড, শোষিত হতেই থাকবে। এই যে কোনো বি ভার্বের পরে যদি ভার্ব আসে, সেই ভার্ব অবশ্যই আইএনজি হবে অথবা ভিপি হবে। যদি আইএনজি হয় সেটা অ্যাক্টিভ, আর যদি বি ভার্বের পরে ভার্ব, মেইন ভার্ব যদি ভিপি হয় সেটা প্যাসিভ। তাই শ্রমজীবীরাই কি হবে? শোষিত হতেই থাকবে, আনটিল, পর্যন্ত। কোন পর্যন্ত? দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না তারা স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যায়, এন্ড স্পিক আউট, প্রতিবাদ করে, টু গেইন, অর্জন করতে, বেটার ওয়ার্কিং, ভালো ওয়ার্কিং কন্ডিশন, কাজ করার জায়গা বা অবস্থা, ভালো, তুমি বলতে পারো হচ্ছে ভালো কর্মপরিবেশ, কন্ডিশন মানে পরিবেশ, কর্মপরিবেশ, বেটার পে, ভালো মজুরি, এবং বেটার লাইফস, ভালো কি? উন্নত জীবন। তার মানে বোঝা যাচ্ছে, এটার মানে হচ্ছে পুরো সেন্টেন্সে, এই সেন্টেন্সটি মানে হচ্ছে 1886 সালের 1 মে ঘটনাবলী আমাদের স্মরণ করিয়ে দেয়, আর এ রিমাইন্ডার, স্মরণ করিয়ে দেয় দ্যাট, ও কি হবে? শ্রমিকরা উন্নত কর্মপরিবেশ, ভালো মজুরি, ভালো মজুরি এবং ভালো উন্নত জীবনের জন্য রুখে না দাঁড়ালে কি হবে? ও কণ্ঠস্বর না তোলা পর্যন্ত শোষিত হতেই থাকবে। আচ্ছা, এই ছিল হচ্ছে মেইন প্যাসেজ। সো তোমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে পড়ার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন দেখবো। ইন্সপায়ার্ড বাই মানে অনুপ্রাণিত। গো অন স্ট্রাইক মানে ধর্মঘটে যাওয়া। অ্যাড্রেস বাই মানে কারো দ্বারা ভাষণ দেওয়া। গিভ ইন টু মানে নথি স্বীকার করা। অ্যাটাক্ট উইথ মানে দিয়ে আক্রমণ করা, কোনো কিছু দিয়ে আক্রমণ করা অথবা কোনো কিছু নিয়ে আক্রমণ করা। গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজাল ভার্ব। গো অন মানে চালিয়ে যাওয়া। গিভ ইন মানে নথি স্বীকার করা। স্ট্যান্ড আপ মানে প্রতিবাদ করা। স্পিক আউট মানে সোচ্চার হওয়া বা রুখে দাঁড়ানো। ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা। এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ ইডিয়ম, যা আসলে এই জিনিসগুলো ইংলিশের প্রাণ। সো এগুলো তোমাদের প্রতিটা প্যাসেজ থেকে বেশি বেশি পড়তে হবে ইংলিশ ইমপ্রুভ করার জন্য। স্ট্যান্ড টুগেদার মানে ঐক্যবদ্ধ থাকা, একসঙ্গে ঐক্যবদ্ধ থাকা। স্পিক আউট মানে সোচ্চার হওয়া। সিনোনিম কিছু অ্যান্টোনিম, এখানে কিছু সিনোনিম অ্যান্টোনিম আমি দিছি, যা তোমাদের এক মার্কের প্রশ্ন প্রায়শই এসে থাকে এমসিকিউ প্রশ্নে। সো তোমরা এখান থেকে কিছু সিনোনিম অ্যান্টোনিম দেখে নিও। কমেমোরেট মানে হচ্ছে কি? রিমেম্বার, স্মরণ করা। অ্যান্টোনিম ফরগেট। তারপর স্যাক্রিফাইস, সেলফ ডিনায়াল, গেইন, এক্সপ্লয়েট, মিসইউজ, বেনিফিট, স্ট্রাগল, ফাইট, সারেন্ডার, আর্জ, ইনকারেজ, ডিসকারেজ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো দিয়ে রাখছি। এখানে কিছু সাফিক্স প্রিফিক্স আছে, দেখো। সেলিব্রেট, এটার সাথে আইওএন যোগ হয়, সেলিব্রেশন, এটা নাউন ওয়ার্ড। সেলিব্রেট হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। সেলিব্রেশন, অবজার্ভ ভার্ব, অবজারভেন্স হচ্ছে নাউন। তোমাদের খুবই দরকার হয়, কারণ হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্স আছে। স্যাক্রিফাইস এর হচ্ছে স্যাক্রিফিশিয়াল অ্যাডজেক্টিভ। প্রোটেস্ট, এটা হচ্ছে রুট ওয়ার্ড, প্রোটেস্টার। গভর্ন, গভর্নমেন্ট। রিকগনাইজ, রিকগনিশন। ট্রেডিশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিভাইডেড, আনডিভাইডেড, এটা বিপরীত। ডিভাইডেড মানে ভাগ, আনডিভাইডেড মানে ভাগকৃত, আনডিভাইডেড মানে অবিভক্ত। এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব